This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে মুহূর্তের ব্রেকিং নিউজে ভূপতিনগর কাণ্ডে এনআইএ এর করা মামলায় হাইকোর্টে মুখ খুলল রাজ্যের। এনআইএ কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। হাইকোর্টে কি হলো আমরা জানবো শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, যে সমস্ত এনআইএ এর আধিকারিকদের এগেনস্টে এফআইআর হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ করা যাবে না। একই সঙ্গে রাজ্য চাইলে তাদের যে এফআইআর এর তদন্ত সেটা তদন্ত করতে পারবে এবং যদি সেই সমস্ত আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে 48 ঘন্টা আগে তাদের নোটিশ দিতে হবে এবং তাদের ডেকে পাঠানো যাবে না, শুধুমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। একই সঙ্গে গোটা ঘটনার কি হয়েছে সেই বিবরণটা দিতে হবে রাজ্য সরকারকে হলফনামা আকারে। এদিন বিচারপতির প্রশ্ন তোলে যেরকম ভাবে এনআইএ এর আধিকারিকরা মার খেয়েছেন, তারা এসে অভিযোগ করছেন, সেটার চাইতে যিনি অভিযুক্ত তার স্ত্রীর অভিযোগকে এখানে অনেকটা গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে এবং যে 325 ধারা যুক্ত করা হয়েছে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার বক্তব্য, এত গুরুতর ধারা কেন? তার কারণ এই ধরনের ধারা যোগ করার আগে যিনি এই অভিযোগ করছেন তার গায়ে কোনো আঁচড়ের দাগ আছে কিনা বা এমন কোনো আহত হওয়ার চিহ্ন আছে কিনা সেটা না জেনে এই ধরনের ধারা যুক্ত করা যায় না। পুলিশের কেস ডায়েরিতে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো প্রমাণ না নিয়েই এই ধারা যুক্ত করা হয়েছে এবং এক্ষেত্রেও সেই ভূপতিনগরের ওসি যাকে গতকাল সরিয়ে দেওয়া হয়েছে তিনি এই ধারা যুক্ত করেছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। পরবর্তী শুনানির দিন এনআইএ চাইলে গোটা তদন্তের উপর স্থগিতাদেশ চাইতে পারে। বেশ শ্রাবন্তী, নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর, রাজ্যের কাছে এটা অস্বস্তির। আরো একবার আপনাদের খবর জানিয়ে রাখবো, ভূপতিনগর কাণ্ডে এনআইএ যে মামলা করেছিল ঠিক সেই মামলায় রাজ্যের কার্যত মুখ পুরল হাইকোর্টে। এনআইএ কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। এই নিয়ে বিজেপি কি ভাবছে আমরা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি, বিজেপি নেতা শ্রমিক বাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। এনআইএ যে মামলা করেছিল সেখানে রাজ্যের মুখ পুরল, সেখানে বলা হয়েছে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে আপনার কি মত? দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকারটা চলছে তৃণমূল কংগ্রেস সরকার, এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এই সরকারটা ফেসিয়ালের সরকার। আপনি যদি হসপিটাল দেখেন, সামনে নীল সাদা গেট, ভেতরে ঢুকে যান, নার্স আস্তে করে আপনার কানে এসে জিজ্ঞাসা করবেন চাদর এনেছেন, মানে ওটা পাল্টানোর ক্ষমতা নেই। ঠিক যেখানেই কোর্টে যাচ্ছে সেখানেই মুখ পুড়ছে। ফলে ফেসিয়ালের সরকার, এটা রং লাগানো ছাড়া এদের কোনো কাজ নেই। কার্যত প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকারের অবস্থান আজকে কোর্টে কোনো প্রতিষ্ঠা পাচ্ছে না, তারা তিরস্কৃত হচ্ছেন, কোনো রক্ষা কবচ নেই, মানুষের দেহ ট্যাক্সের টাকা এভাবে খরচা হচ্ছে। এই যে সরকারটা চলেছে, সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী, সরকারের প্রত্যেকটি পদক্ষেপ ভারতীয় সংবিধানের পরিপন্থী, সংগতিপূর্ণ নয়, সেই জন্য চলেছে। তো স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশিতই ছিল, কেউ রক্ষা কবচ পাবেন না। এখন এটাও যদি বলেন যে ওখানে হাইকোর্টের মহামান্য জাজ বিজেপির কোনো মন্ডল কমিটির সহসভাপতি সেজন্য এরকম দিয়েছেন, তাহলে তো আমাদের কিছু বলার নেই। কিছুক্ষণের মধ্যেই প্রতিহিংসার তত্ত্ব সামনে চলে আসবে। এবার সুপ্রিম কোর্টে যাবেন, আমার আপনার টাকা খরচা করুন, আবার পরিণতি একই। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। শ্রমিক ভট্টাচার্য ছিলেন। এই মুহূর্তে আমরা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। অরূপবাবু, নিশ্চয়ই আপনি শুনেছেন যে আদালতের পর্যবেক্ষণ, এনআইএ যে মামলা করেছিল সেই মামলায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, হাইকোর্ট বলে দিল। কি বলবেন আপনি? দেখুন, হাইকোর্টের উপরে আমরা কিছু বলতে পারি না, কারণ দেশের সংবিধান আমাদেরকে সেই পারমিশন দেয় না। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন আপনারা, যে এনআইএ এর আধিকারিক সরকারি কর্মচারী এত এফিসিয়েন্ট, তিনি এত কাজ করেন যে সন্ধ্যে 7টার সময় তার বাড়িতে গিয়ে বিজেপি নেতা প্রতিবারই দেখা করেন সবার সামনে। তিনি বাড়ির মধ্যে এত সরকারি কাজ করছেন, তা আবার যখন মডেল কোড অফ কন্ডাক্ট জারি তখন বিজেপি নেতা সাদা সামনে দেখা করার পরে তারপরে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এনআইএ, তাও আবার কি 2.5 বছরের পুরনো তামাদি হয়ে যাওয়া মামলায়। নিশ্চিতভাবে এনআইএ অ্যাকশন নিতে পারে, কিন্তু বিজেপি নেতা দেখা করবার পরেই যদি অ্যাকশন হয়, তাহলে যদি আপনি 2-2 করেন, 2-2 তো তখন পাই হচ্ছে না, চারই। এবার হাইকোর্ট মনে করেছে রক্ষা কবচ দিয়েছে, হাইকোর্টের উপর সুপ্রিম কোর্ট রয়েছে। আর এই কলকাতা হাইকোর্ট সম্পর্কে তো মানুষের দৃষ্টিভঙ্গিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন। কদিন আগে বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তখন মানে একটা সেকশন অফ মিডিয়া তাকে ফসিহা বানিয়েছিলেন।
এবং তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি বিজেপির সাথে যোগাযোগ রাখছেন এবং বিজেপি তার সাথে যোগাযোগ রাখছেন। আগামী দিনে আরো কোন কোন বিচারপতি বিজেপির সাথে যোগাযোগ রাখেন বা বিজেপি তাদের সাথে যোগাযোগ রাখে সেগুলো সামনে আসতে পারে, কারণ এই এক্সাম্পলটা একজন বিচারপতি সেট করে গিয়েছেন। আমরা আদালতের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা পরিষ্কার বলছি এনআইএ যে কাজ করছে সেই কাজ সম্পূর্ণভাবে নির্বাচনী বিধি লঙ্ঘন এবং পরিষ্কারভাবে এনআইএ কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি। এনআইএ এর কাজ ছিল কাউন্টার ক্রস বর্ডার টেরোরিজমের এগেনস্টে কাজ করা, এনআইএ এর কাজ ছিল দেশের ইন্টিগ্রিটি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করা, এখানে বিজেপির চাকর বাকরের কাজ করা এনআইএ এর কাজ হতে পারে না, এটা দলগত বা দপ্তরিক। আপনার বক্তব্য পরিষ্কার হয়েছে আমাদের কাছে, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।